নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল 6টা মতো। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু আমি উঠেছি প্রায় সকাল 4:45টার সময়। তখন উঠে ফুলটা তুলে নিয়েছিলাম। আর ফুলটা তুলে এসে আমার বিছানাপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। এবার সব বাসন কটা বার করেছি, করে মেজে নেবো। এখনও সকালে চা হয়নি, কারণ অরুর বাবা গেছে ঢ্যাঁড়স তুলতে। তো ঢ্যাঁড়সটা তুলে নিয়ে আসবে, তারপরে একবারে চা করে নেবো। ততক্ষণ আমার বাসনগুলো মাজা হয়ে যাবে, অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। তাই বাসনগুলো বার করে আগে মেজে ধুয়ে নিচ্ছি। আর আমি বাসন মাজতে মাজতেই ও চলে এসছে, আমাকে বললো চা করে দাও। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমি বাসন কটা ধোয়া হয়েই গেছে, একবারে নিয়ে চা করতে আসবো। এই যে চলে এসছে, দিয়ে জামাগুলো নিজের জামা নিজে শুকোতে দিয়ে নিল একটু। যাই হোক, আর এই যে আমি চা চাপিয়ে দিয়েছি, ও খেয়ে আবার বেরোবে, বাজারে যাবে। আর চা, ও চিনি ছাড়া চা খাবে, তাই দুধ চাই হবে, কিন্তু ওরটা চিনি দেবো না। আর লাস্টে শেষে আমি আমারটা একটু চিনি গুলে নিয়ে খাবো। আমি আবার একটু চিনি ছাড়া খেতে পারি না। আর ও আবার চিনি দিলে ওর মুখটা নাকি টক হয়ে যায়, বা যে কোনো সমস্যার জন্য চিনিটা খায় না। আর ওরটা তুলে নিলাম, ওর চাটা তুলে নিলাম, নিয়ে এবার আমি আমার মতো অল্প একটু চিনি দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ছেঁকে নেবো, দিয়ে দুজনে একটু বসে চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে ওর কাজে, আর আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যাব। যাই হোক, চাটা নিয়ে বসেছি, আর ও বসেছে। বসে এখনকার মানুষের আমরা চা খাই বা খাওয়া দাওয়া করি, মোবাইল নিয়েই বসে থাকি। তো মানুষের সঙ্গে কথাবার্তাগুলো অনেক সময় কমে যায়। তো যাই হোক, আমি একটু চা খেতে খেতে কথা বলে নিলাম, ও একটু বসলো, বসে কথাবার্তা হলো। আর এই যে ঢ্যাঁড়স, 1 কেজি মতো ঢ্যাঁড়স এখানে রেখে যাবে, দুজনা নেবে বলে, দিয়ে মেপে রেখে গেছে, দিয়ে ওরা চলে গেল। এবার যেহেতু 1 কেজি ঢ্যাঁড়স আছে, 500 নেবে, তাই আমি আবার দাঁড়িয়ে পাল্লায় দুদিকে সমান সমান ভাগ করে নিলাম, দিয়ে দুজনাকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। একজনা 500 নেবে, একজনা 500 নেবে। আর এখানে 1 কেজি আছে। আর আমি এরকম করে দুটো পাল্লায় করে নিলাম সমান সমান করে, দিয়ে এবার চিনকা কুচে ভুরে একজনকে দিয়ে আসবো, আর একজন একটু পরে এসে নিয়ে যাবে। তো এবার ঢ্যাঁড়সটা মেপে রেখে দিই, রেখে দিয়ে আমি আমার কাজের দিকে যাব। আর আমাদের ঢ্যাঁড়স গাছগুলো এত বড় বড় হয়েছে না, ঢ্যাঁড়স তোলা মুশকিল হয়ে যাচ্ছে। মানে ওরা তুলছে যদিও, বা আমি 2 দিন না 3 দিন গেছিলাম, গিয়ে আমি তো তুলতেই পারছি না, আমার গা চুলকাচ্ছে। আবার সেই আমার থেকে 2-3 হাত লম্বা হয়ে গেছে গাছ, অবস্থা খারাপ। যাই হোক, মাপা হয়ে গেছে, আর এই চিন কাগজে ভরে দিয়েছি। এবার দিয়ে আসতে যাচ্ছি, দিয়ে চলে আসবো, এসে আবার ঠাকুর ঘরের দিকে ঢুকতে হবে একটু। আর এই যে দিয়ে এসছি ঢ্যাঁড়সগুলো, এসে এই তুলসী তলায় তুলসী পাতা তুলতে এসছি, কারণ সকালবেলা ফুলটা তুলেছিলাম, কিন্তু তুলসী পাতা আমার তোলা হয়নি। তাই তুলসী পাতাগুলো তুলে নিলাম, দিয়ে ফুলে সাজিতে রাখি, দিয়ে সাজিটা সমেত নিয়ে চলে যাব একবারে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের জোগাড়টা করে দিয়ে আসবো, এসে তারপরে আবার ভাত চাপাবো। আর এই ফুলগুলো না পুষ্পপাত্রের মধ্যে যদি আলাদা আলাদা করে দিয়ে দিই, বেশ সুন্দর করে গুছিয়ে দিই, যে পুজো করবে তারও ভালো লাগবে, ফুলগুলো হাতের সামনে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, পুজো করতেও সুবিধা হবে। তাই জন্য আমি এরকম করে গুছিয়ে গুছিয়ে ফুলগুলো দিই আলাদা আলাদা করে, যাতে ওর সুবিধা হয় নিতে। যাই হোক, আমার সব ঠাকুর ঘরের জোগাড় হয়ে গেছে। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে আবার রান্না বান্নাও কিছুটা আছে। আর এই যে উনুনটা আমি ধরিয়ে দিলাম, আর উনুনটা বারবার নিভেও যাচ্ছিলো, দিয়ে দুটো কাঠ পুড়ে দিলাম, আবার রান্না বান্নার দিকে যাব। আর এই যে আবার নিভে গেছে, দিয়ে আবার এসেছি, এসে এবার একটুখানি জ্বালিয়ে দিই, জ্বালিয়ে একবারে মুদলে দিয়ে, মানে ভাতটা ফুটিয়ে দিয়ে তারপরে আবার গ্যাসের কাছে যাব রান্না বান্না করতে। তো আমার নুনটা জ্বলে গেছে, একটুখানি জালটা ভালো করে দিয়ে দিই। আর এদিকে আমি বসে আছি, আর ও বাড়ি এসছে বাজার থেকে, বাড়ি এসে ইলিশ মাছ নিয়ে এসছে, সেটা নিয়ে একটু কথা হলো, বলে এনেছি একটুখানি, ভালো করে মাছটা রান্না করবে। ঠিক আছে, করে দেবো। মাছটা আমার বাছাও হয়ে গেছে। আর এখানে কালনা গেছিলো, তো কালনা থেকে নিয়ে এসছে একটু পরোটা, ছেলে খাবে আমি খাবো, তাই ছেলেটাকে দিয়ে দিলাম। আর ছেলেটা খালি গায়ে আছে বলে সবটা আমি দেখাতেও পারলাম না। যাই হোক, আর ও খেয়ে একটুখানি, ও খাবে বলতে ও একটু খাবে, ওই লিকার চা, দুটো বিস্কুট খেয়ে পুজো করতে চলে যাবে। ও তো পরোটা খাবে না, আজকে পুজো আছে, তাই ওকে একটু লিকার চা করে দিলাম, দুটো বিস্কুট দিলাম, খেয়ে নিল। আর আমি ভাতটা নামাতে এলাম, ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা নামাতে এলাম। ভাতটা নামিয়ে আবার মাছটা করব, একটা তরকারি করব, এসবগুলো করব। আর যাই হোক, ভাতটাও আমার হয়ে গেছে। আর ও বেরোচ্ছে, আমাকে বললো আসি বলে বেরিয়ে গেলাম, আমরা ঠিক আছে এসো। তো এবার ভাতটা আমার নামানো হয়ে গেছে, দিয়ে এবার ঘরের দিকে যাই। আর এই যে সর্ষেগুলো একটু ভেজাতে দিয়েছিলাম, ধুয়ে ভেজাতে দিয়েছিলাম, দিয়ে এবার সর্ষেগুলো মিক্সারের মধ্যে দিলাম।
আর এই কাঁচা লঙ্কাগুলো একটু ওই মিক্সারের মধ্যে দিয়ে আর সর্ষের মধ্যে দিয়ে ভালো করে বেটে নিলাম, নুন দিয়ে বেটে নিলাম। তো এবার এই মাছগুলোতে একটু সর্ষে, নুন, হলুদ এগুলো মাখিয়ে নেবো। আর সর্ষের মধ্যেই কাঁচা লঙ্কা বাটা ছিল, আর আর 2-3টে মতো এমনি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে রেখে দিই। তারপরে আবার কড়াইয়ে ছাড়বো একটুখানি পরে, ভালো করে মাখিয়ে নিই। প্রথমে চামচে করে মাখাতে গেলাম, কিন্তু হলো না, দিয়ে হাত দিয়েই আমাকে মাখাতে হলো। প্রথমে ভাবলাম যে হাত লাগাবো না, কারণ লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বাটা, হাতটা আমার জ্বালা করবে তাই জন্য। কিন্তু সেই হাত দিয়ে না মাখালে হচ্ছিলও না ভালো করে, তাই হাত দিয়েই আমাকে মাখাতে হলো। যাই হোক, হাতে সাবান দিয়ে নিয়েছি আর বরফ একটু হাতে ঘষে নিয়েছি, তো আর জ্বালা করেনি। আর এই যে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছ কটা ওতে দিয়ে দিলাম, দিয়ে ওই যে থালাটার মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেই মশলাগুলো ধুয়ে আবার দিয়ে দিলাম। আর একদমই ভাজিনি মাছটা আমি। এবার এই যে একটু ফুটে জল দিয়েছিলাম, দিয়ে ফুটে ওই রকম হয়েছে, বেশ সুন্দর খেতে হয়েছিল, একদমই ভাজা না। আর এই ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। আর বিকেলবেলায় এখানে এসে সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এই যে নাতি আমাকে চশমা পরিয়ে দিয়ে দেখছে কেমন লাগে। যাই হোক, ওর মতো দেখলো। আবার বিকেলেরও সব কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা আবার রান্না বসেছি, ভাত, আলু ভাজা এসব হবে। তো আমি ততক্ষণ রান্না করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।